আমি শুরু করছি অভ্রকে দিয়ে। অভ্র, এই ধরো যে তুমি যে কথাটা বললে, প্রথমেই যেটা বললে যে সুকান্ত মজুমদারের কথা পুরোটা দেখান, নিশিকান্ত দুবে তো সরাসরি বলছেন, অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভা সাংসদ তিনি তো পরিষ্কার বলছেন যে আমাদের অ্যাসিওর করা হয়েছে যে আলাদা রাজ্য দেওয়া হবে। তো এটাকে কিভাবে তোমরা ইয়ে করবে? প্রথমত নিশিকান্ত দুবে যেটা বলেছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন অনুপ্রবেশ ঘটছে ভায়া ওয়েস্ট বেঙ্গল। আমি আবার বলছি, আমি আবার বলছি, আমি তৃণমূলকে বারংবার অশিক্ষিত বলে অসম্মান করতে চাই না, কিন্তু তৃণমূলের যারা রয়েছেন অনেকে শিক্ষিত মানুষ রয়েছেন, অনেকে সেন্সিবল মানুষ রয়েছেন, তারা যেন এই কথাগুলোকে ভেঙে চুড়ে এরকম ভুলভাবে প্রতিস্থাপনা না করেন। মানুষের মধ্যে ভুল বাড়তে যাচ্ছে। আবার বলছি, হ্যাঁ অনুপ্রবেশ তো ঘটছে নাকি? আর মুসলিম পপুলেশন বাড়া নিয়ে কেউ কিছু ওভাবে বলেনি। অনুপ্রবেশ ঘটিয়ে তুমি রোহিঙ্গা ঢোকাচ্ছ, তুমি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছ এরকম ভাবে দায়িত্ব সহকারে তোমার দলের নেত্রী একটা জায়গা থেকে একটা পুরো মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমরা আধার কার্ড বানিয়ে দেবো, আমরা ভোটার কার্ড বানিয়ে দেবো, খালি আমাদের সমর্থন করো। এরা নির্লজ্জ। তারপরে এসে দাঁড়িয়ে কিরম ভাবে মিথ্যাচার করে দেখুন। আর কয়েকটা কথা উঠলো, আমি বলি। আইনজ্ঞ রয়েছেন বৈশাদা, তো বৈশাদা আপনি নিশ্চয়ই কনস্টিটিউশনের আর্টিকেল 371 যেটা ভালো করে জানেন। আপনি নিশ্চয়ই জানেন হায়দ্রাবাদ কর্ণাটকা বেল্টে অলরেডি 6টা ডিস্ট্রিক্ট রয়েছে যারা এভাবে স্পেশাল প্যাকেজ পায়, কারণ সেখানে অনুন্নয়ন রয়েছে। আপনার কি সমস্যা বা আপনার দলের কি সমস্যা যদি আমাদের কয়েকটা জেলা উত্তরবঙ্গের তাদের অনুন্নয়নে ভুগছে, আপনাদের অকর্মণ্যতার জন্য ভুগছে, তারা যদি স্পেশাল প্যাকেজ পেয়ে উন্নয়ন দেখতে পারে, আপনাদের কি সমস্যা হচ্ছে? আবার বলি আর ইউএন এর কথা একটা বলা হলো। আমি আবার বলছি, আমি তৃণমূলকে অশিক্ষিত দল বলে বারংবার অসম্মান করতে চাই না, কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে, কারণ আপনারা দয়া করে ইউএন এর 1951 এবং 1967 এর দাঁড়ান আপনি সিগনেটারি কারা রয়েছে দেখে নিন। ওখানে ভারতবর্ষ সিগনেটারি নয়, আর তখন ভারতীয় জনতা পার্টি বা জনসংঘ পাওয়ারে ছিল না, কংগ্রেস পাওয়ারে ছিল। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের বাজে কথাগুলো বলা বন্ধ করুন। প্রতিবেশী দেশ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। প্রতিবেশী দেশের কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমার অনুষ্ঠানও নয়। প্রতিবেশী দেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ রোখার দায়িত্ব। আমি জাস্ট 10 সেকেন্ড আমি রিকোয়েস্ট করছি, আসবো 10 সেকেন্ড। আমি সিপিআইএম এর দিদিকে একটা জিনিস মনে করি দিই। দিদি আপনি নিশ্চয়ই জানেন সিপিআই দলের স্মৃতিকুমার বাবু, যিনি এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন বটে, উনি কাদের সঙ্গে গিয়ে তৎকালীন কেন্দ্র সরকারকে ডেলিগেশন দিয়েছিলেন এবং ঠিক একই মর্মে ডেলিগেশন দিয়েছিলেন যে উত্তরবঙ্গকে আরো উন্নয়নমুখী করতে হবে, তার জন্য এরকম স্পেশাল প্যাকেজ দেওয়া হোক। তারপরে আপনি আজকে এই কথাগুলো যে বলছেন, আপনারা কত বড় হিপোক্রিট আপনি ভাবুন তো। বিজেপি এমন একটা পার্টি যে পার্টির কোনো পড়াশুনো নেই। ওদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে শান্তিনিকেতন, ওরা আমাদেরকে অশিক্ষিত বলছে, লোকে হাসবে, বাঙালিরা হাসবে ওদের অবস্থা দেখে। ও কত বড় মিথ্যাবাদী একটা দল। বলছে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ পরিচালনা করো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলছে আমরা নাকি অনুপ্রবেশ ঢুকিয়ে দিচ্ছি, দেশকে সর্বনাশ করে দিয়েছে। তারপরে দেশের মানুষকে প্রত্যাখ্যান করেছে। কাল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে বেলটাকে ভালো করে বাঁধুন। আমি তো প্রসঙ্গে এটাই বলছি যে বাংলাকে ভেঙে দেবার যে চেষ্টা, এটা বারবার করে বিজেপি করছে। নির্বাচনে 2021 সালেও করেছে, 2024 সালেও করছে। ওরা যে কোনো মূল্যে বাংলাকে এবং বাঙালিকে দমন করতে চায়, যেটা বাঙালিরা মেনে নেবে না। আচ্ছা, সেটা হলো যে আমি বলবার সময় বোধহয় অভ্র এটা শুনতে ভুল করেছে, মানে কানে কিছু অসুবিধা হয়েছিল হয়তো মাইকে। হ্যাঁ বলছি, যে কারণের জন্য আমরা বারবার আমি এই কথাটা বলেছি যে যখন নর্থ ইস্ট কাউন্সিলও হয়েছিল, এবং আমাদের এটা দাবি সবসময়ই আছে যে রাজ্যের মধ্যে থেকে উত্তরবঙ্গের জন্য স্পেশাল প্যাকেজ কি ধরনের, যেমন কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত তারা যা স্পেশাল বিভিন্ন ধরনের সুবিধা পায়, ওখানে জমি কিনতে পারে না বা বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের ছাড় আছে, সেরকম আমাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো করা হোক। তো আমাদের দাবি, এ তো আমরা বলেছি, বারবার বলছি, আজও বলছি, জোর গলায় বলছি, সব সময় বলছি। আর শুধু প্রশ্ন করতে চাই অভ্রকেও, ছোট ভাইয়ের মতো সবই নয়, যে উত্তরবঙ্গে তথাকথিত উত্তরবঙ্গে এতদিন পর্যন্ত তো বিজেপিরই সব এমপি ছিল, তারা কি কি করতে পেরেছেন? কোন সেন্ট্রাল ইউনিভার্সিটি করেছেন, কোন বড় বড় হাইওয়ে করেছেন, কোন বড় হাইড্রোল পাওয়ার করেছেন, বাংলাকে কেন আর্থিক প্যাকেজ দেওয়া হলো? কোন
সেটা বলছি। 34 বছরে আপনারা কি করেছেন? বলি কোন 34 বছরে আপনারা কি করেছেন? রিভার প্রজেক্ট করেছেন, এটা বলুন না। কি আমরা করেছেন, করেছি বলেই কি ওখানে আমাদের করেছেন? আর জনপ্রিয়তা। বোধহয় অভ্ররা ভুলে গেছে যে উন্নয়ন কখনো একটা জায়গায় থেমে থাকে না। আজকে যে পদ্ধতিতে যে কথাকে আমি উন্নয়ন বলছি, যে মাপকাঠিকে আমি উন্নয়ন বলছি, যখন আমি ওই মাপকাঠিতে পৌঁছে যাব তখন তার পরবর্তীটা আবার উন্নয়ন, আবার তার পরবর্তীটা হ্যাঁ, উন্নয়ন। হবে তো। ফলে স্বাভাবিকভাবে হবে তো। সেই ভারতীয় সময় জনতা একটা পার্টির হাত উন্নয়ন ধরেই হবে। হয়েছিল, আপনারা তার উপর পারেননি, দাঁড়িয়ে আপনারা ব্যর্থ। আজকের ওই আপনারা করতে ইনফ্রাস্ট্রাকচারের চাননি। উপর দাঁড়িয়ে আজকে আরো আপনি উন্নয়নের বাঙালি, প্রয়োজন। বাংলাকে প্যাকেজ আজকে দিলেন না আরো কেন? উন্নয়নের আর্থিক প্রয়োজন। প্যাকেজ দেওয়া হলো না কেন? বাংলাকে আর্থিক হ্যাঁ, প্যাকেজ আপনারা দেওয়া হলো না কেন? আবার চুরি করে পকেটে কেন ঢোকাবেন, বাংলায় আবার একটি- চুরি করে ও, পকেটে বিহারে ঢোকাবেন, অন্তর পাবে, ওর জন্য বাংলা বারবার পাবে না। প্যাকেজ। বিমলদা, যে প্রশ্নটা অরূপ তুলে দিয়ে গেল যে লেজা পেট এবং মাথার গল্প, এটা তো সত্যি বাস্তবে উত্তরবঙ্গ নিয়ে যাই হোক না কেন, সুকান্ত মজুমদার হয়তো বলছেন, নিশিকান্ত বলছেন, অনন্ত মহারাজ বলছেন, কোথাও কি দক্ষিণবঙ্গে আপনাদের ভোট বাক্সে এফেক্ট করছে না এটা? না, কেউ যদি এরকম গল্প বলে আমি বলবো এটা অন্ধের ওই হাতি দেখার গল্প আর কি। তৃণমূল কংগ্রেস চোখে দেখে না, হাতিকে দেখে। কেউ লেজ ধরে, কেউ নাক ধরে, কেউ সুর ধরে, কান ধরে, তার নানা রকম ভাবনা চিন্তা হয়। তাই আমি তৃণমূলে আবার আমি বলছি, তৃণমূল কংগ্রেস বলি না, ব্র্যাকেটে লীগ বললে ওই দলটা সম্পর্কে সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়। আমাদের এখানে কথা একটাই, মানুষের এই যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের মানুষের মধ্যে, সেটাকে দূর করতে গেলে তার একটাই টোটকা, উন্নয়ন। আর সবচেয়ে বড় কথা, এই সরকারের কাণ্ড কারখানা দেখে বিহার বা ঝাড়খণ্ডের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এরা মুসলিম অনুপ্রবেশ ঘটাচ্ছে, ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলাচ্ছে। একটা ফলে প্রফেসর তাদের- হয়ে এত তুচ্ছ কথা মানায় না। আপনি আইনজীবী, ভালো করে আইনটা পড়ে Demographic আসুন। character ভালো করে আইনটা আপনি পড়ে আরে, আসুন। আপনি বিমলদা, একজন অরূপ আপনি আইনটাই জানেন না মনে হচ্ছে তাহলে। ওটা বাবার মিথ্যে কথা বলবেন না। সরি টু সে। আমি একটা কথা বলি, ধরুন এই কদিন আগে সাবেক অন্ধ্র ভাগ হয়েছে, 2014 সালে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হয়েছে। একদম। সেখানে তো ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলায়নি এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে হয়েছে। আসলে মূল জায়গাটা হচ্ছে দর্শনের। বিজেপি আরএসএস যে দর্শনে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে শক্তিশালী কেন্দ্র এবং দুর্বল রাজ্য। এবং আরএসএস এর বিভিন্ন পত্রপত্রিকা, সেটা অর্গানাইজার হোক, পাঞ্চজন্য হোক বা স্বস্তিকা হোক, একাধিক আর্টিকেল বেরিয়েছে। তারা চায় ভারতবর্ষকে 83টা এবং প্রথমে ছিল 100টার বেশি রাজ্যে ভাগ করা। শেষ যে আর্টিকেল, সেটা পরিষ্কার করে তারা মেনশন করেছে 83টা রাজ্যে ভাগ করতে চায়, যাতে রাজ্যগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। এটা আরএসএস এর ঘোষিত নীতি। বিজেপি সেই নীতিকে ইমপ্লিমেন্ট করার দিকে এগোচ্ছে এবং বিজেপি জানে পশ্চিমবঙ্গ অটুট থাকলে কোনোদিনও পশ্চিমবঙ্গের ক্ষমতায় তারা আসতে পারবেন না। তার জন্য এই প্রক্রিয়াটা বোঝার জন্য কোনো জ্ঞানগর্ভ উপদেশ শুনতে হয় না। আমি শুধু জিজ্ঞাসা করি বিজেপির প্রতিনিধিদের কাছে, রাজু বিস্তা বিজেপির সাংসদ দার্জিলিং থেকে, এর আগের বার প্রথমবার জেতার পরে তিনি পরিষ্কার করে গোর্খাল্যান্ডের পক্ষে একাধিকবার সওয়াল করেছিলেন। তাকে একবারও শোকজ করা হয়নি, উল্টে তাকে নমিনেশন দিয়ে এটা প্রমাণ করেছে বিজেপি যে তারা আসলে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেন। দ্বিতীয়ত জন বার্লা কেন্দ্রের, কিন্তু বিজেপি তো বলছে সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেইনি আপনাদের। আমি আবারও বলছি, জন বার্লা বিজেপির এমপি ছিলেন, বিজেপির মন্ত্রী ছিলেন। জন বার্লা একাধিকবার পরিষ্কার বলেছেন। মালতী রাভারায় বিজেপির বিধায়ক, তিনি প্রকাশ্যে বলেছেন যে বাংলাকে আলাদা করতে হবে, উত্তরবঙ্গ বঞ্চিত, একাধিকবার। আজকে গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার করে বলেছেন যে আলাদা করে বাংলাকে ভাগ করার কথাকে তিনি সমর্থন, এবং বলেছেন নিশিকান্ত দুবেকে সমর্থন করি। নিশিকান্ত দুবে পরিষ্কার করে বাংলা থেকে জেলা আলাদা করে ইউনিয়ন টেরিটরি করার কথা বলেছেন। এবার আসলো বিজেপির কথা। বিজেপির প্রতিনিধিরা অত্যন্ত শিক্ষিত, পণ্ডিত, মার্জিত, অধ্যাপক মানুষ। টিএমসি নাকি লীগ, আমি জানি না। শ্যামাপ্রসাদ যখন এই হকের সাথে মন্ত্রিসভা করেছিলেন, শ্যামা হক মন্ত্রিসভা, তারা কোন লীগের সাথে মন্ত্রিসভা করেছিলেন? আর এখানে কনিদি রয়েছেন বামপন্থী প্রতিনিধি। আমার কনিদির কাছে সবিনয়ে জানতে ইচ্ছা করে, তৃণমূল তো খুব খারাপ। আচ্ছা, আপনার দলের নেতা ছিল রতনলাল ব্রাহ্মণ, অবিভক্ত কমিউনিস্ট পার্টির, এখনো পর্যন্ত তার দলিলে রয়েছে গোর্খাস্থান। তখন গোর্খাস্থানের সমর্থনে ভোট দিয়েছিলেন রতনলাল ব্রাহ্মণ, সেই সময় আপনাদের জনপ্রতিনিধি ছিলেন এবং তাকে সেকেন্ড করেছিলেন যিনি, তিনি তখন রেলওয়ে প্রভিন্সের ওয়ার্কার্স ইউনিয়ন থেকে নির্বাচিত হতেন, তার নাম জ্যোতি বসু। রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু সেদিনকে গোর্খাস্থানের সমর্থনে আপনারা প্রস্তাব পাস করেছিলেন। আজকে তাই তৃণমূলের দিকে আঙুল তুলছেন, ঠিক আছে, ভালো, আপনি বিরোধী রাজনৈতিক ভাবে আপনার জায়গা থেকে তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে, কিন্তু ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অতীত ইতিহাস এইরকম পরিস্থিতির মধ্যে একটু সংশোধন করতে হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো কালে মুসলিম লীগের সঙ্গে alliance শ্যামা হক করেননি। মন্ত্রিসভার মধ্যে যে- তিনি কে ছিলেন? শেষ করতে হবে তো, কথাটা বলতে দিতে হবে তো। ফজলুল হকের দলটার নাম ছিল কৃষক প্রজা পার্টি। এই যে পরিস্থিতি, বাংলা ভাগ এবং বাংলা ভাগ নয়, এর মধ্যে কংগ্রেস ঠিক কোন অবস্থানে রয়েছে?
না না, আমি তো প্রথম থেকেই বলে দিলাম, ওই টোপোগ্রাফির গল্পটাতে তো পরিষ্কার যে উপর থেকে দেখতে যে চিত্র পাওয়া যাবে একটা দুর্ভাগ্যজনক বাংলা। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না বিশ্বদা, আমি বিশেষত যে প্রসঙ্গে যাচ্ছি, এখানে এই মঞ্চটা দুঃসাহস দেখাবার মঞ্চ না, লজ্জা পাওয়ারও মঞ্চ না। সুতরাং কথায় কথায় কোনো 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 কোয়ালিফিকেশন বা কোনো নির্দিষ্ট কৃতিত্বেরও মঞ্চ নয়। আমি যেটা বলতে চাইছি, 31টা স্পেসিফিক প্রকল্প আছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে বলা হয় ডেভেলপমেন্টাল কাউন্সিল প্রজেক্টস, এবং 31টা কোথাও হয়তো দুটো, কোনো রাজ্যে দুটো বা তিনটে ডিস্ট্রিক্ট, যেগুলো ডিস্ট্রেস ডিস্ট্রিক্ট। যে প্রসঙ্গটা উঠেছে আজকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলোকে, আমি প্রথম যে প্রশ্নটা করি, উত্তরবঙ্গ জেলাগুলোকে যদি ঢোকানো হয় এর আগে, অর্থাৎ গত 3 বছর ধরে একটু রেসপেক্টিভ হিসেবটা দেখবেন যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত ডেভেলপমেন্ট কাউন্সিলে কত অর্থ বরাদ্দ করা হয়েছে, এবং সেই অর্থের 3টে বছর আপনি দেখে নিন, 3টে বছরই মোদী সরকারের। প্রথম এটা হচ্ছে একটি পারভিউ। দ্বিতীয় পারভিউটা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে নতুনভাবে ইনভেস্টমেন্টের পরিমাণটা কত, ইন্টারেস্টিং ফিগার, নর্থ বেঙ্গলকে যদি ওর মধ্যে ইনক্লুডও করা হয়, তাহলে যদি উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্টাল কাউন্সিলের 8টা বিভিন্ন প্রভিন্সকে ভাগ করে নর্থ বেঙ্গলকেও অ্যাড করা হয়, 8 কোটি টাকা আসছে। হিসেবটা দেখে নেবেন, আমি অর্থনৈতিক হিসেব বলছি। 8 কোটি টাকা আসছে যে প্রকল্পের মধ্যে এটা প্রজেক্টেড। সুকান্ত বাবু কি একবারও বলেছেন এই ডেভেলপমেন্টাল কাউন্সিলের মধ্যে যদি এটা অ্যাড হয় তাহলে প্রজেক্টের এই মাত্রাতে এই ইনভেস্টমেন্ট হবে? বা আমি প্রধানমন্ত্রীর কাছে আবদার করছি, দাবি করছি, প্রার্থনা করছি যে এখানে ইনভেস্টমেন্ট, কাউন্সিল ইনভেস্টমেন্টের এই পরিমাণ টাকাটা হবে। আমি বারবার একটা কথা বলে শেষ করছি বিশ্বদা, আমি কেন বলছি এই প্রসঙ্গ জানেন? বহুভাবে আমরা কচকচানি, কেসিপিএম কে, তৃণমূলকে, কংগ্রেসকে, বিজেপি, প্রশ্নটা এখানে যে কারণে আজকে এটাকে সামনে রাখা হলো বা আমরা আলোচনা করছি, তার মধ্যে সত্যি কি ডেভেলপমেন্টাল উদ্দেশ্য আছে নাকি ভোট ব্যাংক আছে? একদম। বিভিন্ন রাজ্যে, দর্শকদের জানানোর জন্য বলি, বিভিন্ন রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্পগুলি চলে, সেই প্রকল্পগুলির 60% টাকা দেয় কেন্দ্র এবং 40% টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্য। উত্তর পূর্বের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যে উন্নয়নের যে প্রজেক্ট হয় সেখানে 90% টাকা দেয় কেন্দ্র, In most cases 100%, এবং 10% টাকা সেই রাজ্য বহন করে। সাধারণত ক্ষেত্রে এটাই হয়। আমি আসছি অভ্রের কাছে। অভ্র, এই জায়গা থেকে আমি বলি যে এই জায়গা থেকে ইস্যুটাও সুকান্ত মজুমদার তুললেন। নিশিকান্ত দুবে আরেক ধাপ বাড়িয়ে যে আলাদা মালদা, মুর্শিদাবাদকে আলাদা করার কথা বললেন, এবং ধর্মের ভিত্তিতে। একই সঙ্গে অনন্ত মহারাজ কোচবিহারকে পরিষ্কার বলছেন যে, তিনি বিজেপি রাজ্যসভার এমপি, যে কোচবিহার একটা আলাদা রাজ্য হবে। সত্যি কি এর প্রয়োজনীয়তা আছে? বিশ্বদা, দুটো মৌলিক ইস্যু, একটা হচ্ছে অনুন্নয়ন, দ্বিতীয় হচ্ছে অনুপ্রবেশ। প্রথমেই আমি বলি যে অনুপ্রবেশ, আমি বলছি, বলছো মেনে নিচ্ছি, অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ। আমাকে প্লিজ বলতে দিন। এবার দেখুন, যদি রাজ্যকে কিছু জমি দেওয়ার দায়িত্ব রাজ্যেরও। একদম। দেখুন, বাংলা ভাগের প্রশ্ন আসছে না, আমরা বারংবার করে প্রথম থেকেই বলছি। অমূলক আলোচনা তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। এবার বাংলা ভাগের প্রশ্ন যদি নাই আসে, তারপরে যদি উন্নয়নের খাতিরে কয়েকটা ডিস্ট্রিক্টকে ইনক্লুড করা হয় এই স্পেশাল প্যাকেজের মধ্যে, তাতে কোনো সেন ইন্ডিভিজুয়ালের কি করে বিরোধিতা থাকতে পারে বাংলার মানুষ? আপনারা ভাবুন তো। এটা হচ্ছে আমার মৌলিক প্রশ্ন, এই জায়গাটা ভাবা দরকার। আর দ্বিতীয়ত, আপনি যে নিশিকান্ত দুবের কথা বললেন, আর তার সঙ্গে অরূপদা খুব সুন্দরভাবে একটু মিথ্যাচার করে দিয়েছেন। যে এমএলএ এর কথা বলেছেন, এমএলএ মোটে ওই কথাটা বলেননি। এমএলএ কি বলেছেন অরূপদাকে আমি রিকোয়েস্ট করবো এই শো এর পর একটু কাইন্ডলি আপনি শুনে নেবেন পুরোটা। এমএলএ আমাকে এবার বলতে দিন প্লিজ। যেই বিজেপির এমএলএ এর কথা আপনি বলছেন, উনি পরিষ্কার বলেছেন ওনার জেলায়, ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যে এমন এরিয়াজ রয়েছে যেখানে ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে যাওয়া হয় না পর্যন্ত। বলা হয় ওয়াকফ প্রপার্টি, আগে সেসব ঠিক হবে, তারপর এখানে ভারতীয় পতাকা উত্তোলন হবে। মামার বাড়ির আবদার চলছে। গৌরীশঙ্কর ঘোষ এমএলএ গৌরীশঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক মুর্শিদাবাদ, তিনি একদম লাইন যেটা বলেছেন আমি পড়ে দিচ্ছি। 1922-এর 18ই আগস্ট আমি দাবি জানিয়েছিলাম, মুর্শিদাবাদ শুধু নয়, মালদা, এবং 2022-এর 18ই আগস্ট আমি দাবি জানিয়েছিলাম, মুর্শিদাবাদ শুধু নয়, মালদা এবং ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, তবেই মুর্শিদাবাদকে রক্ষা করা যাবে। নিশিকান্ত যা বলেছেন তা বাস্তব। একদম বিশ্বদা যেটা বলেছেন তার সঙ্গে আমি যেটা বললাম সেই লাইনটাও রয়েছে। কিন্তু অনুপ্রবেশকে এন্ডোর্স করছে তৃণমূল কংগ্রেস।
তাদের কথাতেই পরিষ্কার, মিথ্যাচার তারা করে যাচ্ছে, এরকম করে তেলে বেগুনে হয়ে জ্বলে উঠছে। তৃণমূল কংগ্রেস এবার এই যদি পর্যায়ে অমিত দাঁড়িয়ে শাহকে এরকম একদম রাস্তানাবুদ করতে পারে, একদম সবার আগে তো support করে। অপদার্থ এবং অযোগ্য, সেখানে দাঁড়িয়ে এই তারা- অপদার্থ এবং আরে- অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে আরে পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী উচিত। অপদার্থ, আমাদের ক্ষমতায় রাজ্যের থাকারই স্বরাষ্ট্রমন্ত্রী যোগ্যতা আমাদের নেই। রাজ্যের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এত অপদার্থ। যে উনি তৃণমূল endorse করেন কংগ্রেসের এটা। কর্মীরা আর আরেকটা অমিত শাহর জিনিস বলি, বাহিনীকে নাস্তানাবুদ মানে করতে পারে, তৃণমূলের ওই স্ট্যান্ডটা অপদার্থ দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের দেশে স্ট্যান্ডটা থাকার দেখুন, ক্ষমতা নেই। ৭২টা ওর উচিত না, জায়গায় ওর উচিত না। ৭২টা জায়গায় ওকে- তার কাটা ওকে লাগাতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মী ৭২টা জায়গায় তার কাটা লাগাতে দেয়নি BSF কে। ওই অরূপ, অরূপ, অপদার্থ অরূপ, অরূপ, স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের অরূপ, দরকার নেই। অরূপ। ৭২টা জায়গায় এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের কংগ্রেসের সরকার কাটাতার লাগাতে দেয়নি বিএসএফ কে। ওই 72টা জায়গা দিয়ে ওখানে যদি হয়ে কোনো- যাচ্ছে। যদি এটা কোনো ডাহা অনুপ্রবেশ মিথ্যে ঘটে, কথা আর বলছে। ওনাকে উনি এটা কি ডাহা করছেন, মিথ্যে উনি কথা কি বলছে। করছেন? এটা আচ্ছা, ডাহা- ওনাকে একটু বসে- উন্মাদনার বসে- একটু কমাতে বলুন। ধরা পড়ছে নতুন 72টা মিথ্যা। জায়গা দিয়ে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে যাবে, যদি ঢুকে পড়ে, তৃণমূলের স্ট্যান্ড হচ্ছে এই তো বিএসএফ কে টপকে ঢুকে পড়েছে, এবার আমরা ওটা আধার কার্ড বানিয়ে দেবো, ভোটার কার্ড বানিয়ে দেবো। এটা তৃণমূল কংগ্রেস। বুঝছেন? আর 19-এর লোকসভা ভোট, 21-এর বিধানসভা ভোট, সেটা বলিনি হ্যাঁ কিন্তু। আসছি, 24-এর লোকসভা ভোট, উত্তরবঙ্গে কিন্তু এবারে সামান্য ভালো হয়েছে কোচবিহার। তৃণমূলের কিন্তু খারাপ ফল অব্যাহত। 2019-এর সঙ্গে 2021-এর আমি এটা বার করুন বিধানসভার ফলাফলটা। 2019-এ ওরা যত বিধানসভা পেয়েছিল, 2021-এর বিধানসভার ফলাফলটা উত্তরবঙ্গে আপনি বার করে দেখুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তফাৎ। এবং আমি বলছি লোকসভার নির্বাচনের যে প্রেক্ষী আর বিধানসভা নির্বাচনের প্রেক্ষীটা আলাদা হয়। আর সবকটা পৌরসভা আমরা পেয়েছি, সবকটা পঞ্চায়েত আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী আমি- নিজের কনস্টিটিউয়েন্সিতে 5টা জলপাইগুড়ি, আরে আপনি আলিপুরদুয়ার, জানেন না, কোচবিহার আপনি ভালো জানেন রেজাল্ট না, কি হয়নি। বলবেন? আপনি বলুন না, আপনি বলুন না। কোন মুখ্যমন্ত্রী ভবানীপুরে 5টা এই অভ্র, হেরে গেলেন। কোন কোন বলুন অভ্র- বলুন না, কি করে হেরে গেলেন? আপনি লজ্জা বলতে করেন পারছেন? আপনাদের? তুমি মনে করছো ভালো ফল হয়েছে, তাই তো? আমি বলছি যে গতবারের লোকসভার থেকে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ভালো হয়েছে। আর লোকসভাতে 2019-এ যা রেজাল্ট হয়েছিল 2021-এ তার থেকে অনেক বেটার হয়েছে। কি ফল? এবং খুন আমি করার ফল? আপনাকে বলবো, কতগুলো খুন করেছেন সেই পরিসংখ্যান নিচ্ছেন? বলবো এই তো উন্মাদের মতো না, আচরণ আপনি যখন করলে- অন্যদের বলার এই তো মাঝখানে করেন, উন্মাদ- আপনাকে এটা এই অভ্র, দাঁড়াও। উন্মাদের মতো আচরণ করলে হবে না। আপনি যখন কনিকা, অন্যদের মাঝখানে কনিকা, বলেন, আপনি আপনাকে আসুন, এটা face আপনি এই করতে হবে। জায়গায়- আমরা এই-